যখন ওই মহিলার মাথার সিরিঙ্গি দেওয়া রক্ত আইসা খালেদ বিন ওলিদের গায়ে পড়ছে, খালেদ বিন ওলিদ নবীর কো সি 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 সি, রসুল কো সি সি বলছো কেন? কোন নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে এসে পড়ছে। আল্লাহ নবী কাইদা দিছে, খালিদ রে, খালেদ এই মহিলা জেনা করছে কথা সত্য, কিন্তু এই মহিলার ইমানের পাওয়ার কত জানোস নি? এই মহিলার তওবার পাওয়ার জানোনি রে খালেদ? এই এমন তওবা করছে এই মহিলাটা, এর তওবা যদি মদিনার 70 মাইল এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনার সকল মানুষের গুনাহ মাফ হয়ে যাবে একটা মহিলার তওবার কারণে। জোরে কর আল্লাহু আকবার। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही। 4 दिन की चाँदनी फिर अंधेरी रात है, सुन चंदी की चमक दिखने की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही। जाअत लिदावतिहिल अशजारो साजिदतन तमशी इलैहि अला साक़िन बिला क़दमी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही। मोहब्बत शद ला इलाहा ज़ुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुर्फशानी ने तेरी क़तरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद न तेजो राह पर आओ रोक हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ज़ुर ला इलाहा। दुर्गा दरगा गैरुल्लाह, दुर्गा दरगा गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आसमान जमीन गैरुल्लाह, चंद्र सूरज गैरुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हायातेर मालिक जे अल्लाह, मौतेर मालिक शे अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दक्षिण नयनगर इस्लामी যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এদেশের আলেম ওলামাদের মুরব্বী, হাফেজ কারি, মসজিদের ইমাম, খোতাবাদের মুরব্বী জনাব আলহাজ হাফেজ মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি দামাত বরকাতুল আলিয়া,
এবং প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আতাউর রহমান সাহেব, আলহাজ মোহাম্মদ আল মাহমুদ সাহেব সহ বহু বরেণ্য উলামায়ে কেরাম, আমাদের সভাপতি মহোদয় মাশাআল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে তিনি উপস্থিত হয়ে সভাপতির আসন অলঙ্কিত করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বসে যেতেন অনেক সুন্দর লাগতো। আপনাদের বসার কারণে মাহফিলের সৌন্দর্য আরও বেড়ে যেত। আল্লাহ খুশি হয়ে আপনাদের গুনাহ মাফ করতো, আমাদের গুনাহ মাফ করে দিতেন। এই জন্য আপনারা দাঁড়িয়ে না থেকে দয়া করে বসে গেলে প্যান্ডেল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে, তোমরা মেহেরবানি করে ভাইদেরকে পিঠে হাত বুলিয়ে মেহেরবানি করে সামিয়ানার নিচে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা সবাই বসে পড়ে ইনশাআল্লাহ। আপনারা একটু আগায় আগায় বসেন, কানায় কানায় বসেন, গায়ে গায়ে লেগে লেগে বসেন। কোনো ফাঁক পুকুর রাখার দরকার নাই। পিছনে ফাঁকা থাক, কিন্তু সামনে কোনো ফাঁকা থাকবে না। একদম ঘন ঘন হয়ে বসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুনার গাটুরি বহন করে এসছি। মুনাজাত শেষে রব আমাদেরকে নিষ্পাপ হয়ে ফেরার তৌফিক দান করুক। যেরকম আমিন। তারা মাহাদিরিন, হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে বসে যখন বয়ান শুনতেন, তো এত নীরব, এত নিস্তব্ধ হয়ে বয়ান শুনতেন যে পাখিরা পর্যন্ত তাদের মাথায় বসে থাকতো। বুঝতেও পারতো না এটাকে কোনো কাঠের ঠুমা নাকি মানুষ, এটিকে কোনো কুঁড়া না কোনো গাছ নাকি কোনো মানুষ, এটা পাখিরা বুঝতে পারতো না। কোনো নড়াচড়া ছিল না। এরকম নিস্তব্ধ হয়ে রসুলের বয়ান শুনতেন। যেরকম সুবহানাল্লাহ। যার কারণে তাদের ইখলাস এবং খুলুসিয়তের কারণে বয়ান করেছেন, বয়ান শুনেছেন। সেই বয়ানের তাসিরের কারণে শ্বাস সমুদ্র পাড়ি দিয়ে ইসলাম বাংলাদেশ পর্যন্ত এসেছে। কতক্ষণ ঠিক কিনা? ওনাদের ত্যাগ এবং ওনাদের কোরবানি যদি না থাকতো, তাহলে আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুযোগ হতো, আমাদের নসিব হতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা বিশ্বাস করি, আমরা এই কথা লালন করি এবং বিশ্বাস করি যে নিয়ত করেছিলাম আমি, চেষ্টাও করেছি আমি, কিন্তু এই পর্যন্ত এনেছেন আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমি আসতে পারি নাই, আমার রব আমাকে এনেছেন। আমি নিয়ত করেছি এবং চেষ্টাও করেছি, এনেছেন কে? রব। আল্লাহ বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি চাইলে হবে না যতক্ষণ আমি আল্লাহ নিজে না চাইব। ঠিক কিনা? আল্লাহ বলে আমি চাইলেই হবে, তুমি চাইলে হবে না। সুতরাং আমি চেয়েছিলাম বলেই তুমি মাহফিলে এসেছো। বস, গুনার গাঠুরি বহন করে এসেছো। মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছাড়বা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে বাসা বাড়িতে ফিরাইব। জোরে কোনা আমিন। সাহাবায়ে কেরাম আসতেন খুলুসিয়তের সাথে, বসতেন ইখলাসের সাথে, শুনতেন ইখলাসের সাথে, পৌঁছিয়ে দিতেন ইখলাসের সাথে। আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে অ্যাটম বোমের মতো দুনিয়াতে কার্যকর করেছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের নমুনা আমাদের ইমান, সাহাবায়ে কেরামের নমুনা আমাদের বয়ান, সাহাবায়ে কেরামের নমুনা আমাদের আমল, সাহাবায়ে কেরামের নমুনা আমাদের নামাজ, সাহাবায়ে কেরামের নমুনা আমাদের হজ, আমাদের ওয়াজ, আমাদের জিহাদ, সব কিছু হবে সাহাবায়ে কেরাম নমুনা। কারণ আমার জীবনের প্রত্যেকটা আমলের জন্য সাহাবায়ে কেরাম হলেন আইডল। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের প্রত্যেকটা আমলের জন্য সাহাবায়ে কেরাম হলেন নমুনা, নকশা, আইডল। ওনার সাথে আমার ইমান মিললে ইমান ঠিক আছে, সাহাবীদের আমলের সাথে আমার আমল মিললে আমল ঠিক আছে, সাহাবায়ে কেরামের সাথে রাজনীতি মিললে আমার রাজনীতি ঠিক আছে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সাথে নামাজ মিললে নামাজ মিল আছে, সাহাবায়ে কেরামের সাথে হজ মিললে আমার হজ ঠিক আছে, জাকাত মিললে আমার জাকাত ঠিক আছে, জিহাদ মিললে আমার জিহাদ ঠিক আছে। সাহাবায়ে কেরামের সাথে যদি না মিলে আমার জাহাদ, আমার রাজনীতি ঠিক হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কি করেন? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনি ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। বলল আল্লাহু আকবার। আমাদেরকে ঈমান কাদের মতো আনতে হবে? সাহাবায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান নিয়েছেন এইভাবে তুমি ঈমান আনো। সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমান না মিললে এই ঈমান অ্যাকসেপ্ট করা হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ফাইন আমানু, মক্কার বেঈমানরা যদি ঈমান ওইভাবে আনতো কামা আমানতুম বি, তোমরা যেভাবে ঈমান আনয়ন করেছো, ও সাহাবায়ে কেরাম তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে যদি মক্কার মুশরিকরা ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, নিশ্চিত তারা হেদায়েত পেয়ে যাইতো। ঠিক কিনা?
তাহলে বোঝা গেল ইমানটা কাদের ইমানের সাথে মিলতে হবে? সাহাবায়ে কেরামের সাথে। কথা কোন ঠিক কিনা? আমলটাও কাদের সাথে মিলতে হবে? সাহাবায়ে কেরামের সাথে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন নাজিল হয়েছে সাহাবীদের সামনে না আমাদের সামনে? বলেন কার সামনে? কোরআন নাজিল হয়েছে সাহাবীদের সামনে। নবীর হাদিস বয়ান করছেন সাহাবীদের সামনে না আমাদের সামনে? নবী পেটে পাথর বাঁধছেন আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী কেমনে নামাজ পড়ছেন আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যুদ্ধ কেমনে করছেন আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের নকশা, আমাদের নমুনা। তাদের সাথে না মিললে আমাদের জিন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़ुरगुन मरहबा। সাহাবায়ে কেরামের সাথে আমল মিললে গ্রহণযোগ্য, নতুবা অগ্রাহ্য। কথাগণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামান ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবা, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তোমাদের সামনে স্পষ্ট হওয়ার পরেও যারা হেদায়েতে রসুলের রাস্তায় তুমি থাকবা না, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরাম ইমানদার সাহাবায়ে কেরামের রাস্তার বিপরীত রাস্তা তুমি চলবা। আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে চাও তোমাকে ফিরানো হবে, যেদিক যাইতে চাও তোমাকে যাইতে দেওয়া হবে। যাও আট্রসি তোমারে যাইতে দেওয়া হবে, যাও দেওয়ানবাগি তোমাকে যাইতে দেওয়া হবে, যাও ভান্ডারি তোমাকে ভান্ডারির কাছে যাইতে দেওয়া হবে। তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে করে নাউজুবিল্লাহ। ওয়া নুসলিহি জাহান্নাম, পুরাবো তোমাকে জাহান্নামের ভিতরে। যারা রসুলের আমলের বিরুদ্ধাচরণ করবে, সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ কো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে করে নাউজুবিল্লাহ। ও দুস্ত, এই জন্য সাহাবায়ে কেরাম ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। জুমার খুতবার মধ্যে আপনারা শুনেন খতিব সাহেব বলে কিনা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এটা ফুতি কয় না, এটা হাদিস কয়। কি কয়? এটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলেন আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহর দোহাই দিয়া বলছি। দুইবার দোহাই দিয়েছেন নবী, দুইবার দোহাই দিয়েছেন। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে টার্গেট বানাইও না, বদনাম করিও না, সাহাবীদের সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে মহব্বত করবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, আমি নবীর মহব্বতের কারণে তাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবে, শত্রুতা করবে, ফাবিবুগযি আবগাযাহুম, আমি নবীর সাথে শত্রুতা করো, এই জন্য তাদের সাথে শত্রুতা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা চলবে না। নবী বলছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলছেন শ্রেষ্ঠ জামানা আমার জামানা। নবীর জামানার ইমানদারদের নাম কি? সাহাবায়ে কেরাম বলেন খায়রুল কুরুনে কারনি। নবী বলেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ। নবীর যুগ কোনটা? সাহাবায়ে কেরামের যুগ। কথা কোন ঠিক কিনা?
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগা রয়েছেন, অতঃপর তাদের সাথে যারা লাগা রয়েছেন, তাবিন তাবে তাবিনের যুগ, কথা কোন ঠিক কিনা? তাহলে শ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামের যুগ, কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আল্লাহ নবী বলেন লা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহ নবী বলছেন ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি। কি বলছি? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি স্বর্ণ উহুদ পাহাড় বরাবর সোনা দান করো, তোমাদের কেউ যদি স্বর্ণ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর পথে দান করো, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুঠ এক শের দানের বরাবর সওয়াব তুমি পাইতা না। তুমি দান করবা উহুদ পাহাড় বরাবর সোনা। উহুদ পাহাড় কারে কয়? আরবে নবীর জামানায় আরবে 8,500 পাহাড় ছিল। কয় হাজার? জোরে কোন কয় হাজার? আরবে 8,500 পাহাড় আছে। 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। যারা হজে গেছেন দেখছেন মদিনার উত্তর পাশে উহুদ, পশ্চিম পাশে উহুদ, পূর্ব পাশে উহুদ, শুধু দক্ষিণ পাশ খালি। কোন পাশ খালি? শুধু দক্ষিণ পাশ খালি। পূর্ব পশ্চিম উত্তর তিন পাশে উহুদ পাহাড়। এইভাবে মদিনাকে ইউটার্ন দিয়ে রাখছে, এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে। মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, মদিনার থেকে মক্কা দক্ষিণে। যেরকম সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড়টা 14.5 কিলোমিটার লম্বা। বলে আল্লাহু আকবার। কয় কিলোমিটার? 14.5 কিলোমিটার লম্বা ইউটার্ন দেয়া পাহাড়। মদিনা মক্কা আরব জাহানের মধ্যে সবচেয়ে বড় পাহাড়। নবীজি সেই পাহাড়ের সাথে তুলনা করে বলতেছেন লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম আও নসিফাহু, সাহাবায়ে কেরামের এক মুঠ এক শের দান করলে যে সওয়াব, অথবা আধা শের দান করলে যে সওয়াব পাবে, তুমি 114 কিলোমিটার পাহাড় সোনা দান করলো পাইতা না। চিন্তা করেন, আপনি দান করবেন 14.5 কিলোমিটার পাহাড় বরাবর সবটা স্বর্ণ, আর সাহাবী দান করবে এক মুঠ এক শের, আধা শের। রসুল বলেন তাদের ইখলাস এত বড়, ওনাদের আমল আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য, ওনাদের ইমানের পাওয়ার এত বেশি যে তার এক শেরের সামনে তোমার 14 কিলোমিটার পাহাড় সবটা সোনা হলেও দান করলে তাদের সওয়াবের কাছেও যাইতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। এবার বুঝেন সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান কেমন জিনিস, আল্লাহর দরবারে তাদের মর্যাদা কত বড়। একটু আন্দাজ করে দেখো মুসলমান, সাহাবায়ে কেরাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসবত প্রাপ্ত সাহাবীরা, এদের মর্যাদা কত। নবী কো আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেন আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, যে কোনো আদনা সাহাবীর অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাইবে। আল্লাহু আকবার। আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্র, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবা তুমি জান্নাত পেয়ে যাইবা। জোরে আল্লাহু আকবার। এবার বুঝেন সাহাবায়ে কেরামের মান কত, শান কত, মর্যাদা কত। এবার আন্দাজ করে দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে এত মর্যাদা কেমনে লাভ করছে, ওনাদের ইমানের অবস্থা বোঝার জন্য একটা ঘটনা বলিতে হলে বুঝবেন। বলবেন? ও ঘটনা বলবো নি তাহলে বুঝবেন ওনাদের ইমানটা কত বড় ছিল। মুসলিম শরীফে আমি গত পরশুদিন পড়াইছি হাদিসটা, আমি নিজেই পড়াইছি। মুসলিম শরীফে হাদিসটা কয়েকদিন আগে আমি নিজেই পড়াইছি। আমি সহিহ মুসলিম পড়াই, সেখানে লিখতেছে মদিনার গামেদিয়া বংশের একটা মেয়ে, বলেন গামেদিয়া বংশের একটা নারী আল্লাহ নবীর দরবার আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহিরনি মিনাজ জিনা, আমি জিনা করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়ে আমার এই পাপ থেকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। জিনা করছে গোপনে, কেউ দেখছে? কেউ দেখে নাই। এরপরে নবীর সামনে সাহাবীদের সামনে এসে কয় তাহিরনি, আমাকে পবিত্র করেন। রসুল কো কিসের থেকে? কয় জেনার থেকে পবিত্র করেন। আল্লাহ নবী ছায়া রইছে তার দিকে, আল্লাহ নবীর চেহারাটা ডান দিকে ফিরে ফেলছে। তুমি জেনা করো নাই, তুমি সুমা দিছ।
ওই সাহাবী মহিলা ওই দিক দিয়ে ঘুরে আইসে কয় না বাল জানাই তো আমি জেনা করছি। রসুল এই দিক থেকে চেহারা আবার ওই দিকে ফিরাইছে, তুমি জেনা করো না, তুমি জরায়া ধরছ, তুমি আজামারে ধরছ, জরায়া ধরছ। সাহাবি রসুল চেহারা ওই দিকে ফিরাইছে, সাহাবিটা ওই দিক দিয়ে হাইটে আইসে আবার এই দিক দিয়ে কয় জানাই তো আমি জেনা করছি। আবার নবী চেহারা ওই দিকে ফিরাইছে, আবার ওই দিক দিয়ে ঘুরে আইসে আমি জেনা করছি। আল্লাহ নবী কো প্রমাণ কি তুমি যে জেনা করছো? সাহাবি কো ইন্নি হুবলা মিনা জেনা, জেনার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আল্লাহু আকবার। জেনার কারণে আমার পেটে বাচ্চা, আমি প্রেগনেন্ট হয়েছি, আমার পবিত্র করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয় শোনো ও সাহাবিয়া শোনো, তোমাকে যদি আমি বিচার করি তাহলে জেনার বিচার তো পাথর মারা, কোমর পর্যন্ত গাড়ায়া। যখন পাথর দিয়া তোমাকে মারব তখন পাথরের আঘাতে তুমি মারা গেলে পেটের বাচ্চাটাও তো মারা যাবে। কি মারা যাবে? পেটের বাচ্চাটা তো মারা যাবে। বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ তোমার। সুতরাং বাচ্চার অপরাধ নাই, এই বাচ্চা ডেলিভারি হওয়ার আগে তোমার বিচার কার্যকর করা যাবে না। বলো আল্লাহু আকবার। সুতরাং বাচ্চা ডেলিভারির পরে আইসো, তোমার বিচার হবে। কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর মেরে তোমাকে ধ্বংস করে ফেলবো, কিন্তু বাচ্চার তো অপরাধ নাই। তুমি যদি এখন পাথর আঘাতে মারা যাও তোমার পেটের বাচ্চাটাও মারা যাবে। মারা যাবে কিনা এই জন্য এখন বিচার করা যাবে না। মহিলাটা কান্দে, নবী গো আমার বাচ্চা হইতে 10 মাস 10 দিন লাগবে, আমি এতদিন দুনিয়াতে বাঁচব নি, আমি যদি এর আগে মারা যাই আমার বিচার কি হবে? আমি যদি এর আগে মারা যাই আমি পাপী বান্দি কবরে যাব, আমার তো উপায় নাই। আল্লাহ আল্লাহ নবী ডাক দেয় কই তুই টেনশন করিস না, আল্লাহ তোরে বাঁচাবে, তোর বিচার হবে, এরপরে দুনিয়াতে তুই যাবি। মহিলা গেছে, যাওয়ার পর বাচ্চা ডেলিভারি হয়েছে। 10 মাস 10 দিন পর আবার বাচ্চাটারে কোলে নিয়ে নবীর দরবারে আসছে। আইসা কই ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার ডেলিভারি হয়েছে, এবার বিচার করেন। চিন্তা করেন, বাচ্চা খুলে নিয়ে আতুর মহিলা, আতুর করতে গিয়ে একটা মহিলা 15-20 দিন 21 দিন আতুর করতে উঠে না, কথা ঠিক কিনা? অথচ 1 ঘন্টা আগে বাচ্চা ডেলিভারি হয়েছে, রক্ত মাখা শরীর নিয়ে নবীর দরবার হাজির করে রসুল গো আমি বাঁচব না, আমার বিচারটা তাড়াতাড়ি কার্যকর করেন। বাচ্চার ডেলিভারি হয়ে গেছে। নবী বলেন ডেলিভারি করলে হবে না, এ বাচ্চা তোমার কাছে দুধ পায় 2.5 বছর, 30 মাস পর্যন্ত এই বাচ্চারা তোমার কাছে দুধ পায়, তুমি তাকে দুধ খাওয়ায় পালবা, বড় করবা, দুধ ছাড়াইবে, এরপরে আমার কাছে আইসো। মহিলা আবার চলে গেছে। 6 মাস পরে আবার আইসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি 6 মাস হয়েছে আমি আইছিলাম, রসুলকে আমি তোরে 2 বছর পরে আইতে কইছি, 2.5 বছর পরে আসতে বলছি, 6 মাস পরে আসলে কেন? হুজুর 6 মাসে আমার বাচ্চা দুধ ছুড়ে দিছে, দুধ ছেড়ে ফেলছে, আমার বাচ্চা দুধ খায় না। কি খায়? আমার বাচ্চা রুটি খাওয়া শিখছে, রুটি খাওয়া। ওই মহিলা বাচ্চার হাতে একটা রুটির টুকরাও দিয়ে রাখছে। দেখেন আমার বাচ্চা রুটি চাবাইতেছে, তার মানে হলো এখন আর সে দুধের উপর নির্ভর নয়, এখন রুটি খাইয়েও সে জীবন রক্ষা করতে পারবে। সুতরাং আমার উপরে বিচার কার্যকর করেন, আমি বিচার নিতে রাজি আছি, আমি মরা যাইতে রাজি আছি, আমি বিচার নিতে রাজি আছি, তবু তাড়াতাড়ি বিচার করেন। যখন আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয় মা বুঝলাম দুধ পান করানো শেষ হয়েছে, বাচ্চা দুধের উপর নির্ভর নয়, কিন্তু এই বাচ্চা তো তোমার আদর পাবে, সোহাগ পাবে। এই বাচ্চারা তুমি মা হিসাবে তুমি তারা ডান কোলে নিবা, প্রস্রাব করে দিলে বাম কোলে নিবা, প্রস্রাব করে দিলে বুকের মধ্যে রাখবা। এইভাবে তো অন্য মহিলা তাকে আদর করে পালবে না। সুতরাং বাচ্চাকে আগে লালন পালন করো, বাচ্চা বড় হোক, নিজে নিজে প্রস্রাব পায়খানা শিখুক, এরপর আইসো তোমার বিচার হবে। মহিলা কয় না না ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি সইতে পারবো না, এতদিন আল্লাহ জমিনে পাপের বোঝা নিয়ে হাঁটতে পারবো না, আমাকে পবিত্র করেন। বলেন আল্লাহু আকবার। নবী কয় ঠিক আছে, তোমার বাচ্চাকে লালন পালন করে এমন একটা লোক নিয়ে আসো, যে ব্যক্তি বলবে এই বাচ্চাটা আমি পাইলে দিব, আমার কাছে নিয়ে আসো তাকে, তার কাছে বাচ্চা উঠাইয়া দিয়া এরপরে তোমার বিচার সম্পন্ন করব। ওই মহিলা এরে পায়ে ধরে, ওরে পায়ে ধরে, এরে অনুরোধ করে। তখন আনসারি একটা লোক দাঁড়ায় বলে ঠিক আছে যা মা, তোর বাচ্চাটাকে আমি পাইলা দেওয়ার দায়িত্ব নিলাম। বলেন আল্লাহু আকবার। এক লোক দায়িত্ব নিছে এই বাচ্চাটাকে পেলে দেওয়ার জন্য, পাইলা দেওয়ার জন্য। আনসারি লোক বলছে ঠিক আছে মা, তুমি যদি বিচার মাথা পেতে নিজে রাজি থাকো তাহলে তোমার বাচ্চাটা আমার কাছে, তো তোমার বাচ্চা লালন পালনের দায়িত্ব আমি নিলাম।
আনসারি লোক যখন বাচ্চাটাকে কোলে নিল, নবী বলল তুমি কোলে লাও। আনসারি একটা লোক মহিলার থেকে বাচ্চাটা কোলে নিয়ে কয় তুমি চলে যাও বাড়িতে, নিজের সন্তানের মতো বাচ্চাটাকে লালন পালন করবা। সে বলতেছে অসুবিধা নেই, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, এটাকে আমি পালক পুত্রের মতো লালন পালন করব। এই বলে যখন আনসারি বাচ্চা নিয়ে গেল, আল্লাহ নবী কয় এবার চলো তুমি, এবার মহিলাকে নিয়ে মরুভূমির মধ্যে যাইয়া, আরবের নিয়ম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী মরুভূমির মধ্যে সাহাবায়ে কেরাম ওই মহিলাকে নিয়ে গেল। যাইয়া কোমর পর্যন্ত মহিলাকে গাড়াইছে, গাড়াইয়া মাটি দিয়ে আটকাইছে, আটকায় হাতের মাঝে কি বেরি লাগাইছে, লাগাইয়া মাথার মাঝে কাপড় দিয়া এবার পাথর মারা শুরু হয়েছে। চারদিকে বৃষ্টির মতো পাথর মারতেছে। এই যে পাথর মারতেছে, এরপরে মহিলা একটু আত্মচিৎকার করে না, সে বলতেছে আল্লাহ আমি পাথরের আঘাতে খণ্ড বিখণ্ড হতে রাজি আছি, তবু পাপের বোঝা নিয়ে কবরে যাইতে রাজি না। আল্লাহু আকবার। ও বন্ধু, সাহাবায়ে কেরামের ঈমান দেখো, উনাদের ঈমান, উনারা এক মুঠ দান করলে যে সওয়াব পাবে, তুমি উহুদ পাহাড় বরাবর দান করলে সওয়াব পাইবে না। কারণ দেখো, ঈমানের পাওয়ারের বেশ কম। দেখো কতক্ষণ, ঠিক কিনা? তুমি তো সারাদিন আকাম কুকাম করো, হোটেলে যায় করো, বস্তিতে যায় করো, এরপরে গা গোসল দিয়া একটা লম্বা পাঞ্জাবি পরে এসে মসজিদের ইমামরে দমক মারো, কতক্ষণ, ঠিক কিনা? হুজুর হুজুর 1:30 বাজে নামাজ, 1 মিনিট বেশি হইলে কইছিলেন, তাহলে খানার মসজিদে ঘুমান, টাইম মতো নামাজ পড়াইতে পারেন না। হুজুরের উপরে 12টা বাজাইছে, অথচ আগের রাত্রে 13টা আকাম করছে, কেউ জানে না, কতক্ষণ, ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, উনাদের ঈমানের অবস্থা দেখেন। নবী ডাক দেয়া গাড়াইছে কোমর পর্যন্ত, পাথর মারা শুরু হয়েছে। পাথরের আঘাতে বলতে পারতো আর মারেন না যে, কিন্তু এই কথা সে বলে নাই, বলে মারেন, জোরে মারেন, আমাকে ক্ষত বিক্ষত করে ফেলেন, আমি পাথরের আঘাতে মারা যাইতে চাই, তবু কলঙ্কের বোঝা নিয়ে কবরে যাইতে চাই না। জোরে আল্লাহু আকবার। পাথর মারা শুরু হয়েছে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আমিও একটা মারতাম নি পাথর। মারো, এই পাথর মারলে সওয়াব। জোরে আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বড় একটা পাথর নিলেন, পাথরটা নিয়ে মহিলার মাথার মধ্যে যখন টাস করে মারছে, খালিদ বিন ওলীদ তো মুজাহিদ মানুষ, শক্তিশালী মানুষ, যখন এত বড় পাথর মহিলার মাথার মধ্যে মারছে, ও টাস করে মাথাটা 2 ফালা হয়ে যায়, মহিলার মাথাটা একদম ফেটে যায়, ফাইটা রক্ত সি করে রক্ত ছিটছে। এই রক্ত আইসা খালিদ বিন ওলীদের গায়ের মধ্যে, জামার মধ্যে পড়ছে। ধরে কোন আল্লাহু আকবার। যখন ওই মহিলার মাথার সিরিঙ্গি দেওয়া রক্ত আইসা খালিদ বিন ওলীদের গায়ে পড়ছে, খালিদ বিন ওলীদ নবীর কো সি 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 সি, রসুল কো সি সি বলছো কেন? কোন নষ্ট মেয়ে রক্ত আমার গায়ে এসে পড়ছে। আল্লাহ নবী কাইদা দিছে, খালিদ রে, খালিদ এই মহিলা জেনা করছে কথা সত্য, কিন্তু এই মহিলার ঈমানের পাওয়ার কত জানোস নি? এই মহিলার তওবার পাওয়ার জানোনি রে খালিদ? এমন তওবা করছে এই মহিলাটা, এর তওবা যদি মদিনার 70 মাইল এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনার সকল মানুষের গুনাহ মাফ হয়ে যাবে একটা মহিলার তওবার কারণে। জোরে করে আল্লাহু আকবার। এমন তওবা করছে এই মহিলাটা, এর তওবা যদি 70 মাইল এলাকার মধ্যে মদিনা যত লক্ষ মানুষ বসবাস করে, সমস্ত পাপীদেরকে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয়, সমস্ত পাপীদের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন তওবা এই মহিলা করছে, তুমি সি সি বললা কেন? খালিদ বিন ওলীদ হুজুর ভুল হয়ে গেছে। নবী কয় এটা মেশকা আম্বরের চেয়েও দামি এর গায়ের রক্ত। জোরে কোন আল্লাহু আকবার। এটা তওবার রক্ত, এটা জমজমের পানির চেয়েও দামি, এটা তওবার রক্ত, এটা শহীদের রক্তর চেয়েও দামি। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, এই হাদিস দ্বারা কি বুঝলেন? একটা মেয়ের ঈমানের পাওয়ার দেখেন, পাপ করছে কত সত্য, কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান ছাড়া উপায় নাই। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, কথা কোন ঠিক কিনা? এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, কথা কোন ঠিক কিনা?
সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। 53 বছর হয়ে গেছে, এরপরেও সাম্যর দন্তাস্য বাংলাদেশে প্রতিষ্ঠা হয় না। এই কথা ঠিক কিনা? সাম্য তো হয়ে না, হয়েছে আয়নাগর। কথা ঠিক কিনা? মানবিক মর্যাদা হয় না, হয়েছে বৈষম্য, হয়েছে বৈষম্য, হয়েছে নির্যাতন, হয়েছে আয়নাগর। সাম্য বলতে বাংলাদেশে কিছু হয় নাই। কথা ঠিক কিনা? 53 বছরে লাঙ্গল ছিল ক্ষমতায়, এই 53 বছরে দান ছিল ক্ষমতায়, এই 53 বছরে নৌকা ছিল ক্ষমতায়, কিন্তু সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। কথা ঠিক কিনা? সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ওইভাবে যেভাবে ওমর রাষ্ট্র কায়েম করেছিলেন কোরআনের আলোতে। কথা কোন ঠিক কিনা? জাহিলি যুগে, বর্বর যুগে যখন মেয়ে কেন জন্ম নিল, এই জন্য জীবন্ত মেয়েকে কবর দিয়া ফালাইতো। ওই জমানে নবী নবী হইয়া দুনিয়ার সমাজকে জান্নাতের সমাজ উপহার দিয়েছিলেন যে কোরআন দ্বারা, ওই কোরআনের নমুনায়, সাহাবায়ে কেরামের নকশায়, যতদিন কোরআন প্রমাণ না হবে জমিনে, প্রতিষ্ঠিত না হবে জমিনে, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে না, শুধু বৈষম্যই হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গমাইল এরিয়ার শাসক ছিলেন। বলুন আল্লাহু আকবার। বাংলাদেশ 1,55,000 বর্গমাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গমাইল। সুবহানাল্লাহ। এত বিশাল পৃথিবী শাসন করেছেন ওমর। তিনি বলতেন মানুষ দূরের কথা, একটা পশু যদি বৈষম্যের শিকার হয়, ওমর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। মানুষ তো দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে আক্রমণ করার সাহস পায় না। জোরে বলুন আল্লাহু আকবার। এই মুসলমান, হযরত ওমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রইছে, আর সেখান থেকে 1,500 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গলে সিংহ আর হরিণ দুইজন বের হয়ে আইসা নদীর ঘাটে পানি পান করে। সিংহ আর হরিণ একসাথে পানি পান করেছে। পানি পান করার পরে সিংহ আস্তে দিকে এদিকে যায়, হরিণ ওইদিকে যায়। হরিণ জিজ্ঞাসা করে, মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন আপনার এত পরহেজগার কেমনে হইছেন? সিংহ কয়, বাগিনা কথা কম ক, উমরের শাসন চলতেছে, রেহাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাগিনা হরিণ, কথা কম ক, উমরের শাসন চলতেছে। এখন আমাদের তোমার দিকে যদি আমি তাকাই, আর ওমর যদি মদিনার থেকে দেইখা ফেলায়, ফাঁসার সামরা রাখতো না, লাল বানায় ফেলাইব। কথা কোন ঠিক কিনা? ফাঁসা লাল হয়ে যাব, দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100। কথা কোন ঠিক কিনা? শুরু হয়ে যাবে, ফাঁসা লাল চলবে না। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম ওমরের শাসন ছাড়া ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে। কি লিখছে? ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলছি, তোমার কাছে চিঠি পাঠাইছি, আমি অর্ধেকটা জাহান হাতে নিছি। তুমি জেরুজালেম আমার হাতে কবে দিবা আমি জানতে চাই। চিঠির উত্তর পাঠাইবা। জেরুজালেম থেকে ইহুদিরা পাল্টা চিঠি পাঠাইছে, জাহাপনা আপনি আসতে দেরি হবে, জেরুজালেম আপনার হাতে তুলে দিতে দেরি করা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি একটু বেড়ায়া যান। হযরত ওমরকে বলা হলো, আপনি একটু জেরুজালেম জিয়ারত করে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বললেন, এই উটটা রেডি করো, উট সাজাও, গদি বসাও, লেগাম লাগাও, চাবুক লও, উট নিয়ে চলো, আমি জেরুজালেম যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান খুব খেয়াল করে মুসলমান শুনেন কথাগুলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম সহ রওনা করলেন, জেরুজালেম যাবে। মদিনার থেকে জেরুজালেম 1500 কিলোমিটার। জোরে আল্লাহু আকবার। মদিনার থেকে জেরুজালেম ফিলিস্তিন 1500 কিলোমিটার। হযরত ওমর রওনা করছে, ওমর উটের পিছনে বইছে, আর গোলাম লেগাম ধরে টানে, রশি ধরে টানে, যাইতেছে, চলছে 1500 কিলোমিটার। মাত্র 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর 1 মঞ্জিল হয়েছে। 3 মাইলে কয় মঞ্জিল? 1 মঞ্জিল। 3 মাইল যাওয়ার পর ওমর ডাক, দেখো গোলাম দাঁড়াও। কয় কেন স্যার? দাঁড়াও। দাঁড়াইছে। ওমর লাফ দিয়ে নামছে, নাইমা লেগামটা হাতে নিয়ে কয়, এবার তুমি উটের পিঠে উইটা বসবে, অর্ধেক জাহানের বাদশা এবার উটের লেগাম ধরে টানবে। আল্লাহু আকবার। কথা বুঝছেন কি কইছি? এখন কে টানবে? এখন কে টানবে? ওমর টানবে। বসে থাকবে কে? গোলাম।
ওমর ডাক দিয়া কয় শোনো, এখন তুমি বসবে, আমি লেগাম ধরে টানব। ওমর উটের লেগাম ধরে টানে, আর গোলাম উটের ফিডে উঠে দোয়াই নুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আমার মাথার উপরে ঠাড়া ফালাইও না, আসমান ভাঙ্গিয়া ফালাইও না। না, অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি মফিজ বয়ে রইছি, না জানি আসমান ভাঙ্গিয়া ফালাও কিনা। উমর কই তুই কিছু কসনি? উমর কই তুই কি কিছু কইলি? কই না স্যার, আমি কিছু কই না। আমি কই অর্ধেক জাহানের বাদশা টানে, আর আমি গোলাম বসে রইছি, এটা আল্লাহ সহ্য হইবনি। ওমর কই তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। জোরে আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, গোলাম তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওমর তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, একই রক্ত মাংস দিয়ে গোলামরু বানাইছিলাম, 1500 মাইল রাস্তা তুমি বইসেছিলা, গোলাম একা কষ্ট করছে, কেন তুমি কষ্ট দিলা? আমি ওমর জবাব দিতে পারবো না, কাঠগড়া পার হইতে পারবো না। এই জন্য এক মঞ্জিল গোলামে টানবে, আমি বসবো, আরেক মঞ্জিল উমরে টানবে, গোলাম বসবে। এইভাবে আমরা জেরুজালেম যাবো। আল্লাহু আকবার। গোলাম কয় ঠিক আছে স্যার মানলাম, কিন্তু শেষেরটা মানতাম না। শেষেরটা কোনটা? লাস্টের যে মঞ্জিল, মনে করেন একবারে যখন জেরুজালেম পৌঁছে যাবো, হেরা আপনারা মনে করেন ফুলের মালা দেওয়ার জন্য একবার আইব, ওই টাইমে যদি আমার সিরিয়াল আহে তাহলে তো ভালোই, আর যদি আমনের টানা সিরিয়াল আয়া পড়ে তাহলে আগে অনুরোধ করে রে ওইটা আমার দিয়ে দিয়েন, কারণ না এলে তো মালা সব আমারে ভরাইবো আর আপনারা মনে করবো গোলাম। ওমর কয়টা পরে দেখা যাইব, চল চল কয়া চলছে, চলতে চলতে 7 দিনের পথ। কয় দিনের পথ? 7 দিনের পথ পার হইয়া যখন জেরুজালেমের কিনারায় পৌঁছে গেছে, সর্বশেষ সিরিয়াল আসছে, গোলাম বসবে, ওমর টানবে। আল্লাহু আকবার। এখন গোলাম হাইরে, যেখানে বাঘের বয় হেন রাত ফোয়ায়, দেখছুনি কারবার, যেটা বই পাইছিলাম হেডি হইছে। সর্বশেষ সিরিয়াল আইছে, ওমরে টানবে রশি ধরিয়া, আর গোলাম কি করবে? উটের ভিড়ে বৈশা থাকবে। গোলাম উমরের পায়ে ধরে কয়, এই যে ফাও ধরছি আর ছাড়তাম না, এই যে পায়ে ধরছি আর ছাড়তাম না। কি লেগা? কয় একটু দয়া করে সিরিয়ালটা আমারে দিয়া দেন, আমি টানবো, আপনি বসবেন। ওমর ডাক দিয়া কয়, এত বড় বৈষম্য, এত বড় জুলুম নবী আমগরে শিখায় নাই। নবী আমাদেরকে সাম্য শিখাইছে, মানবিক মর্যাদা শিখাইছে। রে গোলাম, তোর কবরে তুই যাইবি, আমার কবরে আমি যাবো, আমি জবাব দিতে পারবো না। আমার টান্নার সিরিয়াল আছে, আমি টানবো, তুই সোজা মুখটা বন্ধ করে বইসা থাক। বল আল্লাহু আকবার। গোলাম বইসা রয়েছে উটের ফিডের উপরে, আর ওমর রশি ধরে টানে। জেরুজালেম ইহুদি নেতৃবৃন্দ, ইহুদি মন্ত্রীরা, মিনিস্টারেরা, এরা সবাই এসে গোলামরে মালা পরায়। উমরে চিনেও না, মনে করছে গোলামই অর্ধেক জাহানের বাদশা। গোলামরে মালা পরায়। গোলাম কয়, বাবা ফায় ধরি, আমি না, আমি না, আমি প্রেসিডেন্ট নাম, আমি অর্ধেক জাহানের বাদশা না, অর্ধেক জাহানের বাদশা উনি। উনারে মালা পরান, ওই যে রশি ধরে টানতেছে উনি উমর। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম ইহুদিরা জিগে, আমনে নি উমর? কহ তা আপনি রশিদের টানেন কি লিখা? ওই ছেলে কি আপনার ছেলে? রাজপুত্র? কয় না, এটা আমার ছেলে নয়, এটা আমার টাকার কিনা গোলাম। গোলাম বৈশা থাকবে কেন? আপনি টানবেন কেন? আপনি নি বাদশা। হযরত উমর ডাক দেখো, এইটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। যখন মদিনা থেকে রওনা করেছিলাম, তখন প্রথম সে টেনেছে, আমি বসেছি, পরে আমি টেনেছি, সে বসেছে। এইভাবে সিরিয়াল বদল হইতে হইতে সর্বশেষ সিরিয়াল এসেছে, আমি টানবো, সে বসবে। এটা ইনসাফ। এখন যদি আমি বইসা থাকি, সে টানে, এটা হবে জুলুম। এ বৈষম্য ইসলাম মানে না। তো এখন আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই বক্তব্য দিলেন, তখন ইহুদিরা কয়, এই জন্যই তো আপনি অর্ধেক জাহানের বাদশা। আল্লাহু আকবার। এই কারণেই তো আপনি অর্ধেক জাহানের বাদশা, বাকি জাহানও আপনার হাতে আসবে, আপনারাই পারবেন। জেরুজালেম কর্তৃপক্ষ রাস্তার মধ্যে দাঁড়াইয়া উমরে ফারুকের কাছে ফাইলপত্র বুঝায় দেখো, ধরেন আজকের থেকে জেরুজালেম আপনারে বুঝায় দিলাম, আজকের থেকে বাইতুল মুকাদ্দাস আপনারে বুঝায় দিলাম, ফিলিস্তিন আপনাকে বুঝায় দিলাম। জিনির চরিত্র এত সুন্দর,
এত সাম্য, এই লোকের সাথে যুদ্ধ করে পারা যাবে না। হযরত ওমরের হাতে জেরুজালেমও বুঝিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ায়ে सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न तेजो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरूर মারহাবা। এই সাহস বেঈমানরা কোত্থেকে পায়? কোরআনের বিশ্বাস না থাকার কারণে, ঈমান আমাদের দুর্বল থাকার কারণে বেঈমানরা সাহস পাইছে। কারণ বেঈমানরা জানে টাকা দিলে তাদেরকে কিনা যায়, টাকা দিলে দালাল বানানো যায়। কথা কোনটা কিনা? মুসলমানদের পক্ষে যারা কথা বলবে, টাকা দিয়ে বিপক্ষে নিয়ে যাবে, তাদের দালাল বানাবে। ওরা জানে, ভালো করে চিনে, এই জন্য তারা এগুলো করে। এই জন্য দেশ শান্ত করার জন্য বিকল্প কোনো ব্যবস্থা নাই, একটাই ব্যবস্থা, সিবগাতাল্লাহ। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কোন নৌকার কালার দিয়ে সাজাইছো, দেশ সুন্দর হয় নাই। দানের কালার দিয়ে সাজাইছো, সুন্দর হয় নাই। লাঙ্গলের কালার দিয়ে সাজাইছো, সুন্দর হয় নাই। সিবগাতাল্লাহ আইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রঙে রঙিন করো, এত সুন্দর কালার জগতে পাইবা না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালারের মধ্যে জুলুম নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর সিফাতের মধ্যে আয়নাগর নাই। কতক্ষণ ঠিক কিনা? এই দেশের হাজার হাজার আলেমদেরকে আয়না করে ঢুকাইয়া এমন জায়গায় রমজান মাসে রাখছে, সেহরি খাইতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, ইফতার খাইতে দেয় নাই। কোনটা ফজরের নামাজ, কোনটা এশার আজান, কোনটা ফজর আজান বুঝতে পারে নাই। কতক্ষণ ঠিক কিনা? এটি কেন হয়েছে? আল্লাহ নবী সাহাবায়ে কেরামের নকশায় নমুনায় যে রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্র না থাকার কারণে গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া আর কমিউনিস্ট শাসন দিয়া জীবনেও বাংলাদেশে শান্তি আসে নাই। কিয়ামতের ফজর হয়ে যাবে, আসতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? লাগবে ও সাহাবায়ে কেরামের শাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা বের হয়েছেন। জোরে আল্লাহু আকবার। তিনি যখন রাত্রে বের হইলেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। হযরতে আব্বাসকে নিয়ে যখন তিনি রাত্রে বের হলেন, বের হওয়ার পর দেখতেছেন কারা খায় নাই, কারা অনাহারে, কারা অর্ধাহারে। রাত্রিবেলা আব্বাসকে সাথে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। মদিনার গলিতে গলিতে তিনি হাঁটতেছেন। ওই পাহাড়ের গ্যাপের ভিতরে, গুপের ভিতরে যায় দেখেন, যায় দেখে ঘরের পিছনে বাতি জ্বলে। হযরত ওমর ঘরে যায়, দরজা খোলো, দরজা খোলো। কে? দরজা খোলো। দরজা খুলছে, দেখে বাচ্চা কাঁদতেছে। ওমর বলেন, বাচ্চা কান্দে কেন? কয়েক ঘরে ভাত নাই, অভাবে পেটের খোদায় বাচ্চা কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কি তোমাদের বাড়িতে আসে না? নেতা কি তোমাদের বাড়িতে আসে না? কয় না, ওমর তো তাকে মদিনায়, আমগো গরিবের বাড়িতে নি ওমর আইব। ওমর তো রাজধানীতে তাকে মদিনায়। অথচ ওমরের সাথেই বলতেছে মহিলা। বলেন আল্লাহু আকবার। ওমর শুনতেছে আর বলতেছে, ওমর তোমাদের বাড়িতে আসে না। আল্লাহর দরবারে কি জবাব দিবে ওমর? কেন, কিভাবে ওমর তোমাদের বাড়িতে আসে না কেন? কয় জানি না। ওমর তাকে রাজধানীতে, আমাদের খোঁজখবর লয় না, এই জন্য আমার বাচ্চা অনাহারে কাঁদতেছে। ওমর ডাক দেখো, আব্বাস চলো মদিনায় যাই। হযরত ওমর রাত্রিবেলায় দৌড় দিলেন, যাইয়া মদিনায় গোডাউনের চাবি দেয়া গোডাউন খোলাইলেন। খোলাইয়া 2 মণ আটার বস্তা পিঠে উঠায় লইলেন। ডাক দেখো, আব্বাস আটার বস্তা আমার পিঠে উঠায় দাও। আব্বাস কয়, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার পিঠে কেন আটার বস্তা উঠাবো? এটা তো মানায় না, সুন্দর লাগে না। ওমর ডাক দেয়া কয়, আমার অপরাধের কারণে শিশু কান্দে, এই জন্য অপরাধীর বোঝা অপরাধীর মাথায় উঠায় দাও। আমার বোঝা তুমি আব্বাস কেন বহন করবা? সুবহানাল্লাহ। হযরত আব্বাসকে দেয় নাই, বোঝা ওমর নিজেই পিঠের মধ্যে লইছে। লইয়া ওই মহিলার বাড়িতে আবার গেছে, যাইয়া বস্তা ফেলছে। ফেলার পরে বলতেছে, খমির বানাও, এই যে আটা আনছি, খামিরা তৈরি করো।
আটার খামিরা তৈরি করছে, নগদে রুটি বানিয়ে দিছে, বাচ্চাদেরকে খাওয়াইছে, কান্না বন্ধ করাইছে। এরপর ওমর বলছে আমি খলিফাতুল মুসলিমিন। ওমর বলেন আল্লাহু আকবার। আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে আপনার দয়া করে মাফ করে দিয়েন, আর কোনোদিন অসুবিধা হবে না। সামনের থেকে মাসের 1 তারিখ আমি রাত্রিবেলায় নিজের মাথায় এনে আটার বস্তা করে পৌঁছায় দেব। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এই ছিল সাহাবায়ে কেরামের কাম। এই জন্য আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের থেকে সুন্দর কোনো রং নাই, আল্লাহর কালারের চেয়ে সুন্দর কোনো কালার নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নৌকা দিয়া সাজাইছিলাম, দেশ সুন্দর হয় নাই। দান দিয়েও সাজাইছিলাম, বারবার লাঙ্গল দিয়েও সাজাইছিলাম। আল্লাহ দাওয়াত দিতেছে কোরআন দিয়া সাজাও। আল্লাহু আকবার। কি দিয়া সাজাও? আচ্ছা, ঢাকা শহরে বাড়িওয়ালার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? জোরে কোন, বাড়িওয়ালার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? বাড়িওয়ালা 6 তালা বাড়ি বানাইছে, 12টা ফ্ল্যাট। 12টা ফ্ল্যাটের মধ্যে ভাড়াটিয়া বেশি থাকে না বাড়িওয়ালা বেশি থাকে? বাড়িওয়ালা 1 ফ্ল্যাটে থাকে, 11 ফ্ল্যাট ভাড়া। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ভাড়াটিয়া মেজরিটি বেশি না বাড়িওয়ালার বেশি? ভাড়াটিয়ার বেশি। তারপরেও কি আইন কি বাড়িওয়ালারটা চলে না ভাড়াটিয়ারটা চলে? জোরে কোন, জোরে কোন। হ্যাঁ, বাড়িওয়ালা লিখে রাখছে রাত 11:30 গেট বন্ধ, লেখা আছে কিনা? রাত 11:30 গেট বন্ধ। কে লেখছে? কে? বাড়িওয়ালা। বাহিরে মেহমানদের গাড়ি বাড়ির বাহিরে থাকিবে, লিখে দিছে কে? বাড়িওয়ালা। এখন 11 জন হলো ভাড়াটিয়া, 1 জন হলো বাড়িওয়ালা। মেজরিটি তো ভাড়াটিয়াদের। ভাড়াটিয়া যদি বলে মানি না, রাত 3টে পর্যন্ত গেট খোলা থাকবে, তাহলে কি বাড়িতে শান্তি থাকবে? থাকবে শৃঙ্খলা? তাহলে ভাড়াটিয়ার সংখ্যা বেশি, কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালা। কথা ঠিক কিনা? এই জমিনের বাড়ির মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সকাল রাত্রে উঠায় কে? বুড়ে সূর্য উঠায় কে? অক্সিজেন কে দেয়? ক্ষমতায় বসায় কে? কানো দৌড়ে নামায় কে? আল্লাহ। সুতরাং আইন চলবে কার? আল্লাহ কয় আমার বাড়িতে লাঙ্গলের আইন চালাইছো, শান্তি হবে না। আল্লাহর বাড়িতে নৌকার আইন, শান্তি হবে না। আল্লাহর বাড়িতে দানের আইন, শান্তি হবে না। আল্লাহর বাড়িতে কোরআনের আইন চলতে হবে। কথা ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালায় বাড়ির আইন বাড়িওয়ালা চালাবে। কথা ঠিক কিনা? না হলে ভাড়াটিয়া যদি বাড়িতে আইন চালায়, ওই বাড়িতে যেরকম শান্তি নাই। আমরা ভাড়াটিয়া, বাড়ির মালিককে ইমান দিয়া ভাড়া দিয়ে জমিনে থাকি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ইমানের ভাড়া যদি না দাও আমার জমিনে থাকতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার জমিনে যদি থাকতে চাও ইমানের কারণে থাকো, ইমান যদি না নো ফানফুযু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেটা আমি আল্লাহর রাজ্য, আর কাহারও নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বাড়িতে থাকবা, আমার আইন মানতে হবে। আর না হইলে আল্লাহর হস্তে আমি কালকে সকালে টুলেট লাগাইতেছি, বাড়ি ছেড়ে চলে যাও। বলে কিনা? বাড়িওয়ালারা বলে কিনা? ওই 10 তারিখের মধ্যে ভাড়া দিবি, আবা বাবা বাবা ব্যস্ত পারবি না, আমার বাড়িতে থেকে বেচবি, কালকে টুলেট লটকে দিব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় আমার বাড়িতে থাকবে, আমাকে মানবি। মানবি না ফানফুযু, সূরা আর রহমান, ছেড়ে চলে যাও আমার বাড়ি। কিন্তু যাইবা কই? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে আমি আল্লাহর। যাইবা চাঁদের দেশে, চাঁদের দেশটা কার? আল্লাহর জমিনে থাকতাম না, পাহাড়ে যাবো, পাহাড়টা কার? আল্লাহর পাহাড়ে থাকবো না, সাগরে যাবো, সাগরটা কার? সাগরে থাকবো না, চাঁদের দেশে যাবো, চাঁদটা কার? আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাওয়ার জায়গা না, কই যাইবা, যেখানে যাইবা ওইটা আমি আল্লাহর বানানো, তোমার নয়। কথা ঠিক কিনা? এই যে গন্ডগোলটা এই জায়গায়, উমর যদি জাহিলি যুগরে সোজা বানাইতে পারে, তাহলে শেখ হাসিনা পারলো না কেন? বেগম জিয়া পারলো না কেন? এরশাদ পারলো না কেন? উমর কেমনে পারলো? উমর যেমনে পারছে আমরাও তেমনি পারবো। কথা কোন ঠিক কিনা? সোজা হয়ে যাইব দেশ। কথা কোন ঠিক কিনা? হুজুর আপনারা কেমনে রাষ্ট্র চালাইবেন? আমরা চালাইতাম না, চালাইব খোদার কোরআন। কে চালাইবে? খোদার কোরআনে চালাইবে। সৌদি আরবে মাত্র 11টা আইন আছে। কয়টা আইন? কোরআনের 500 আইন আছে। কয়টা আইন? 500-র মধ্যে বাচ্চা 11টা আইন চালু আছে, একবারে ঠান্ডা। কতক্ষণ ঠিক কিনা?
যারা সৌদি গেছে না করে নিস্তব্ধ, কত ঠিক কিনা। মন্ত্রী পর্যন্ত পুলিশ দিলে কই আল্লাহ আল্লাহ মুশকিলা মুশকিলা মুশকিলা, পুলিশ আইতেছে একটু থাম থাম, মন্ত্রীর গাড়ি যাইতেছে। আমগো তো 3 দিন আগের থেকে রাস্তা ক্লিয়ার, মন্ত্রী আইব ওই দিক দিয়ে, কতক্ষণ পাবলিক মরে যাক, মন্ত্রী আইব রাস্তা ক্লিয়ার করো। আর হে দেশে কয় কি, পুলিশ দেখলে মন্ত্রী কয় তুই খারাপ, পুলিশ জাগা আগে, পুলিশ জাগা মুশকিলা মুশকিলা, সুরতা 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 মানে কি জানেন, পুলিশ আইতেছে সমস্যা আছে, এরা যাইতে জাগা, পুলিশের রাস্তা ক্লিয়ার, মন্ত্রী মগার মতো বই রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কিসের গুণে? কোরআনের আইনের গুণে, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা। যদি জাতীয় সঙ্গীত এমন হইতো, রবি ঠাকুরেরটা না হয়ে যদি এটা হইতো, একে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ ঠান্ডা, কতক্ষণ ঠিক কিনা। বানাইছো তো ঠাকুর গোর কবিতা এনে বানাইছো মিয়া, দালালির আইনে বানাইছো তোমার জাতীয় সঙ্গীত, এই জন্য এটার পাওয়ার কম, কতক্ষণ ঠিক কিনা। কোরআনের পাওয়ার দিয়ে জাঙ্গে জঙ্গে জাতীয় সঙ্গীত বানাও। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না। লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন, ঠিক কি না। নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া, ঠিক কি না। আমরা কি ইসরায়েল বই করি? আমরা কি ইন্ডিয়া বই করি? আমরা কি আমেরিকা গণি না রাশিয়া গণি? আমরা গণি আল্লাহকে, কতক্ষণ ঠিক না। লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা আলজি হাসাবিলুনা। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের ভয় লাগে। ইমানের জোরে বলো, আর জোরে বলবো আল কোরআনে বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ। মার্কা একটারে কয়বার করে দেখছি, লাঙ্গল কয়বার দেখছি? 2 বার। দান কয়বার? 2.5 বার। আর নৌকা কয়বার? 3.5 বার। এই মনে নাই? 2 বার, 2.5 বার, 3.5 বার। এখন একবার দেখার দরকার আছে কোরআন, কথা কোন ঠিক কিনা। একটু ইমানের জোরে বলেন, দরকার আছে না নাই? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, কতক্ষণ ঠিক কিনা। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা।